অবশেষে ৭১-এর মানবতা বিরোধী কাজের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। তবে দাবি করলেন তখন পাকিস্তান সরকারের চাপে তিনি এই কাজ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেভ হোমে জিজ্ঞাসাবাদে তদন্ত কমিটির কাছে নিজামী একথা স্বীকার করেন। শামীমা আক্তারের রিপোর্ট। মাঝে আধা ঘন্টা বিরতি দিয়ে টানা ৭ ঘন্টা সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয় মতিউর রহমান নিজামীকে। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জানান, বেশ কিছু প্রশ্নের জবাবে তিনি পরিষ্কারভাবে মনে করতে পারছেন না বলে জানালেও মুক্তিযুদ্ধের সময় দেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডের কথা তিনি স্বীকার করেন। উনি কোন একটা বলেছেন উনি বাধ্য হয়ে করেছেন, উনি বাধ্য হয়ে, হ্যাঁ, এবং এমনও বলেছেন যে উনি মানে যদি উনি বাধ্য হয়ে না করতেন তাহলে হয়তো ওনাকে হত্যা করা হতো। কোন কাজগুলো বাধ্য হয়ে করেছেন স্যার? কোন কাজগুলো বাধ্য হয়ে করেছেন? যে সহযোগিতা করেছেন, যে সংস্থা আলবদর গঠন করেছেন, রাজাকার গঠন করেছেন, শান্তি কমিটি গঠন করেছেন এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতার জন্য বক্তৃতা দিয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এগুলো উনি নাকি বাধ্য হয়ে করেছেন বলেছেন। গণহত্যার সাথে ওনার সংশ্লিষ্ট ছিল? আমরা তো উনি গণহত্যা ছিল এটা স্বীকার করেছেন। নিজামীর আইনজীবী জানান, ট্রাইব্যুনালের নির্দেশ মতো সব করা হলেও তাকে বেঁধে দেওয়া সময়ের চেয়ে কিছু সময় বেশি আগে কারাগার থেকে বের করা হয়েছে। টাইমিং এর ব্যাপারটা যেটা আমরা বলেছি যে সকাল 8:30 নিয়ে এসছেন, কোর্ট বলেছে 10টায় তার হেফাজতে নিতে, আপনি 8:30 নিলেন কি করে? 1.5 ঘন্টা আগে নিলেন, এটা কোন আদেশ বলে? তাকে 5:15 বের করলেন ভেতরে রুম থেকে, তো ওই 15 মিনিট বেশি সময় আপনি কোন কর্তৃপক্ষের আদেশ বলে এটা করেছেন? এটা আদালতের আদেশের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে আটক ব্যক্তিদের সেফ হোমে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সকালে নিয়ে আসা হয়েছে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে। এরপর একে একে বাকিদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য এই সেফ হোমে আনা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। শামীমা আক্তার, RTV, ঢাকা।